বহিরাগত ঠাই নাই
মমতাদের সাথে সারা বাংলায়
লড়াই করো ওই মধুপুর ধনবাড়ি নেতা আছে, ওই আন্দোলন সংগ্রামের নেতা আছে, ওই মধুপুরের রাজপথের নেতা আছে, সেই নেতা সবাই বলো বয়কট বয়কট, শোভন বকির বয়কট। লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, জেগেছে রে জেগেছে, মধুপুরবাসী জেগেছে। পুরে রাস্তা না ভেঙে দাও গুড়িয়ে দাও, দেশি না বিদেশি, মধুপুর না বোয়াপুর। এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন মধুপুর উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব জনাব আব্দুল মান্নান চাচা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মধুপুর উপজেলা ও পৌর শাখা ও সকল অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই আমরা যারা আপনাদেরকে নিয়ে অ্যাডভোকেট মহোদয়ের আহ্বানে আপনারা আজকে মিছিল করলাম এবং তারা যে যেখান থেকে আসছেন সকলকেই অ্যাডভোকেট মহোদয়ের পক্ষ থেকে অভিনন্দন, সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, বক্তব্য দেব না, আমি শুধু বলতে চাই আজকের এই মিছিলের করতে চাই যারা গাড়ি ঘোড়া জনগণ সাধারণ জনগণের কষ্ট হয়েছে, আমরা সংগ্রাম আন্দোলনের লোক, আমরা দীর্ঘদিন ধরে এই রাজনীতির সাথে জড়িত, কোন না কোন সময় আমাদের মধুপুরের রাজনীতিতে প্রতিবাদ সভা শান্তি সভা আমাদের করতে হয়। সেই জন্য যদি আমাদের পক্ষ থেকে যদি কোনো অসুবিধা হয়, আমি দলের পক্ষ থেকে অ্যাডভোকেট মহোদয়ের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রিয় বন্ধুরা, আমরা কেন আজকে মিছিল করলাম, প্রতিবাদ করলাম, তার একটা উদ্দেশ্য আছে নিশ্চয়ই, তাই না? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হল স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সহধর্মিণী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, দেশ মাতা, আমাদের মা, এবং তার উত্তরসূরি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, আমাদের শ্রদ্ধাভাজন নেতা জনাব তারেক রহমান সাহেব, আপনার নির্দেশে আমরা সারা বাংলাদেশে লাখো লাখো কর্মী, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, বিএনপি, অঙ্গ সংগঠন যে নির্দেশনা দিয়েছেন, আমরা সেই নির্দেশনা শৈল শাসককে উপেক্ষা করে আমরা সেদিন মিছিল মিটিং করেছিলাম। প্রিয় বন্ধুরা, আপনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন তৃণমূল পর্যায়ে যারা আন্দোলন সংগ্রামে জড়িত, রাজপথে আন্দোলন করতে যারা আহত, গুম, হত্যা হয়েছে, রাজপথের আন্দোলন করতে যে মামলা মোকদ্দমা খেয়েছে, রাজপথে আন্দোলন করতে যে যারা পুকুরের মাছ হয়েছে, গোয়াল করে গরু হারিয়েছে, আপনি কথা দিয়েছিলেন তাদেরকে বেছে বেছে নমিনেশন দেওয়া হবে। প্রিয় বন্ধুরা, আমরা অত্যন্ত মহাকান্তি দিয়ে বলতে চাই, সারা বাংলাদেশে শরিকদের একটা সমস্যা, নমিনেশন ব্যাপারে থাকতে পারে, কিন্তু আমাদের মধুপুরে শরিকদের কোন আসন নাই। প্রিয় বন্ধুরা, আপনি আমার দল, আমরা তাদের কথায় রাজপথে মার খাই, মামলা খাই, হত্যা মামলার আসামি হয়, আমরা যাদেরকে পেলাম না 17টি বছর,
তারা আজকে বিএনপির কমিটি, তারা আজকে নমিনেশন পেয়েছে। আপনারা জানেন আজকের এই মিছিলে কি স্লোগান উঠেছে? স্লোগান উঠেছে দেশি না বিদেশি, বয়কট কে? আপনার বয়কট যাচ্ছে। আপনি নমিনেশন পেয়েছেন, আপনি একটা ব্যারিকেডের ভিতরে রয়েছেন। প্রিয় বন্ধুরা, আপনাকে বুঝতে দিচ্ছে না আপনি কোথায় কোন অবস্থা আছেন। আমি পরামর্শ দিব না, আপনি এলাকায় যান, গ্রামে যান, গঞ্জে যান, লোকে কি বলে। নেতাদের ছাড়া আপনি ওই ধান খেতে, পাট খেতে, বাজারে, স্টলে আপনি চান, লোকেরা বলে আমরা অমুকের ভোট দিব না। আমি বলতে চাই 90 থেকে আমরা 80 লাখ করে আসন পাই নাই। আমাদের দলে তো ঐক্য ছিল না? 96 সালাম ডাক্তার আমাদের নমিনে ছিল, সেদিন বিএনপি ঐক্য ছিল, আমরা এমপি বাড়াইতে পারি নাই। আমরা লক্ষ্য করেছি 2001 সালে ঐক্যবদ্ধ বিএনপিকে কে 2 ভাগ করলো। আমাদের প্রশ্ন, সেদিন স্থানীয় ছেলে যদি দেওয়া হইতো, বাইরের লোক যদি নমিনেশন না হইতো, আমারও মনে হয় আমাদের ভিতরে কোন দ্বন্দ্ব থাকতো না। দ্বন্দ্ব আপনারা সৃষ্টি করেছেন, এই দ্বন্দ্ব আপনাদের মীমাংসা করতে হবে। কিভাবে মীমাংসা করবেন আপনারা বুঝেন। আপনাদেরকে মানুষ আন্দোলন সংগ্রামে পায় নাই, মধুপুর ধনবাড়ি মানুষ আপনাদেরকে পছন্দ করে না। সুতরাং আমি বলবো, পছন্দ যদি না করে স্বেচ্ছায় সজনে সুস্থ মস্তিষ্কে জনগণের মধ্যে বলেন আমারে পছন্দ করে না, আমি আপনার পছন্দের লোকদেরকে ছেড়ে দিব। প্রিয় বন্ধুরা, আপনারা ভয় পাবেন না। যারাই রাজনীতি করতে আসছেন তাদের জীবনটাই সংগ্রাম, আন্দোলন, মামলা হামলা শিকার হইতে হবে। আমরা দেশি ছেলে যারা মধুপুরের পুক্তা হেভি প্রার্থীও আছে, আপনার কেন্দ্রীয় নেতারা কি বুঝলেন? আমাদের পাস তারা বুঝলেন না। আমি সবির অনুরোধ করব কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে, আপনারা মধুপুর আসেন, এলাকায় লোক পাঠান, আপনারা আসেন, দেখেন কত শতাংশ ভোট আপনার প্রার্থীর পক্ষে। আপনার প্রার্থীর পক্ষে ভোট নেই। আমাদের প্রার্থী যাকে বাদ ফল হয়েছে, নমিনেশন বঞ্চিত করেছে, তার পক্ষে আপনি দেখেন অ্যাডভোকেট মহোদয়ের পক্ষে কত জনমত। তাই আমি বলবো, যারা আজকে আসছেন অ্যাডভোকেট মহোদয়ের অনুরোধে, আহ্বানে, তারা বিভ্রান্ত হবেন না। রাজনীতি 2 দিনের না, রাজনীতি 1 সপ্তাহ না, রাজনীতি 1 মাসের না, রাজনীতি যোগ আন্দোলন সংগ্রাম করতে হয়। আমরা মাঠে আছি, থাকবো। কে কি বললো, কোন আত্মীয় দিয়ে আপনাকে প্রেশার দিল, আমাদের কাছে খবর আছে। আপনারা আমাদের কথার বাইরে যাবেন না। সিদ্ধান্ত আমরা নিব, কি করতে হয় আমরা দেখব, নেতৃবৃন্দ দেখবে, মোহাম্মদের দেখবে, সিদ্ধান্ত উনি দিবে। সেই সিদ্ধান্ত মোতাবেক আপনারা চলবেন ইনশাল্লাহ। আমার বক্তব্য সংযুক্ত করছি, আগামী বুধবার বাংলাদেশ জাতীয় দল থানা ও পৌর সকল অঙ্গ সংগঠন অ্যাডভোকেট মোহাম্মদের আহ্বানে আমরা একটা বিশাল মিছিল আগামী বুধবারে করব। আপনারা সেই মিছিলের নেতৃত্ব উপজেলা বিএনপির নেতৃত্ব থাকবে। অনুগ্রহপূর্বক কিছুদিন কষ্ট করেন, সফল আমাদের ঘরে আসবে ফসল। সুতরাং যে অবস্থাতে আছেন এলাকায়, তাদেরকে আহ্বান করে আগামী বুধবার আপনারা আসেন, আমরা বড় ধরনের মিছিল করব সময় বিকাল 3টায়। আমি এই আহ্বান করে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই মিছিল শেষে আমি আপনাদেরকে বিদায় জানাচ্ছি এবং সমাপনী ঘোষণা করছি।